আমাদের সমাজে আজকাল ব্যক্তিত্বের নামে অহমিকার প্রদর্শনী হয়। আপনারা জানেন, অহংকারকে আমরা অনেকে মনে করি ব্যক্তিত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের যে চূড়ান্ত শিখরে তিনি উন্নীত ছিলেন, সেই ব্যক্তিত্বের অধিকারে পৃথিবীতে আরেকটা মানুষের জন্ম হবে না। আমরা তার ব্যক্তিত্ব নিয়ে যদি আলোকপাত করি, হয়তো অনেকগুলো দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো যে ব্যক্তিত্ব কতখানি ছিল, কতভাবে তার জীবনে ছিল। কিন্তু তার সেই ব্যক্তিত্ব আজকের তথাকথিত ব্যক্তিত্বের মতো অহমিকা, অহংকার মিশ্রিত ব্যক্তিত্ব ছিল না। আজ আমরা আমাদের অধীনস্থদের অধিকারের ব্যাপারে অনেকে অনেক কথা বলি। আমরা শ্রমিকদের অধিকারের কথা বলি, আমরা গৃহকর্মীদের অধিকারের কথা বলি, আমরা অনেক দুর্বল মানুষদের অধিকার নিয়ে কথা বলি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে বলতেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থ যে ভাই ব্রাদাররা আছে তারা তোমাদের ভাইয়ের মতো। অধীনস্থ মানুষগুলো যারা আছে তারা তোমাদের ভাইয়ের মতো। আল্লাহ তাআলা জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। অতএব তোমরা যা নিজেরা খাও তাদেরকে তা খাওয়াও, তোমরা যা পরিধান করো তাদেরকে তা পরিধান করাও। আজও পৃথিবীতে এমন কোন মানুষ হয়তো দেখা কঠিন হবে, এমন কোন মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে যে মানুষ তার অধীনস্থ কর্মী এবং তার গায়ের পোশাক একই রকমের হতে পছন্দ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। অর্থাৎ তার বিনয় এবং তার ব্যক্তিত্ব, এই দুটির কোনোটির মধ্যে কখনো এরকম কোনো গ্যাপ থাকতো না যে সেখানে কোনো প্রকার অহমিকা প্রদর্শন হতে পারে, অহমিকা প্রবেশ করতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।